ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন বিমান বাহিনীর স্টেলথ B-2 বোমারু বিমান বহরের ৩০% অর্থাৎ অন্তত ৬টি বিমান মোতায়েন করেছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-এর বরাত দিয়ে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যখন ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বলছেন, তখন এই মোতায়েনের তথ্য সামনে আসে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য একটি শক্ত বার্তা। বেসরকারি স্যাটেলাইট ইমেজিং সংস্থা প্ল্যানেট ল্যাবসেটের তোলা সর্বশেষ ছবিতে দেখা গেছে, দিয়াগো গার্সিয়া ঘাঁটির টারমাকে ৬টি B-2 বোমারু বিমান দাঁড়িয়ে আছে। এছাড়াও ছবিতে বেশ কয়েকটি হ্যাঙ্গার ও শেল্টার দেখা গেছে, যেখানে আরও বিমান লুকানো থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাঁটিতে তেলবাহী ট্যাঙ্কার এবং কার্গো বিমানও অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে পরিচালিত এই সামরিক ঘাঁটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৩,৯০০ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে গত রোববারের স্যাটেলাইট চিত্রে 4টি B-2 এবং 6টি সহায়ক বিমান দেখা গিয়েছিল। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বিমানগুলোর ধরন সরাসরি না বললেও জানিয়েছেন, আঞ্চলিক প্রতিরক্ষামূলক অবস্থান জোরদারের অংশ হিসেবে অতিরিক্ত বিমান এবং অন্যান্য আকাশযান মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আগামী 2 মাসের মধ্যে নতুন একটি চুক্তিতে পৌঁছাতে চাপ দিচ্ছেন। গত মাসে ফক্স নিউজকে তিনি বলেন, ইরানকে সামলানোর 2টি উপায় আছে, একটি সামরিক পদক্ষেপ আর একটি চুক্তি। আমি চুক্তিকেই অগ্রাধিকার দেই। এদিকে পেন্টাগনের মুখপাত্র আরও জানান, বিমানবাহী রণতরী US হ্যারিয়াস ট্রুম্যান মধ্যপ্রাচ্যে এপ্রিল জুড়ে অবস্থান করবে, যদিও তার মোতায়েন মার্চে শেষ হওয়ার কথা ছিল। পাশাপাশি USS কার্ল ভিনসন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে রওনা দেবে বলে জানিয়েছে CNN। মার্কিন এই কৌশলগত অবস্থান বিশ্বব্যাপী সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই মোতায়েন কী ধরনের প্রতিক্রিয়া ডেকে আনবে, তা এখন সময়ই বলে দেবে।